কখন আসবে আর আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। কথাই বলে না, ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। আপনি ধৈর্য ধরছে, এর জন্য মিষ্টি পাইতেছে। কি ব্যাপার চাচা, হাঁপাই যাইতেছেন নাকি? না দুয়ার আগে যদি হাঁপাই যান তাহলে ম্যাচটা জিতবেন কি করে? না, জীবনে এরকম প্রথম জিনিস পেলাম তো, তাই হাঁপিয়ে যাচ্ছে। কখনো এরকম দেখিনি। আপনি কিন্তু প্রতি বলে ছক্কা চাই। ঠিক আছে, তাই দেব। তবে উইকেট ফেলতে খুব দেরি হবে কিন্তু আমার। কেন? আমি খুব দেরি করে উইকেট ফেলি। যত দেরি তত মজা। শুরু করা যাক। যা আসো। খুব ভালো লাগছে। চাচা, ও চাচা, চাচা, হ্যাঁ বসলাম। হ্যাঁ চাচা, কি হয়েছে তোমার? আমি এখানে কেন? আমার অন্য জায়গায় থাকতে কথা। চাচা রসুন তোমার একটু বাইরে হয়ে গেছে। কি হয়েছে তোমার? না, কি জানি কিছু স্বপ্ন দেখছো? হ্যাঁ, উল্টা পুল্টা স্বপ্ন। এই শরীরটা দুর্বল তো, এর লেগে মাথায় উল্টা কোনো স্বপ্ন হয়। তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য ভালো হসপিটালে ট্রিটমেন্ট করার সুযোগ পাইছি। ওইখানে আমার এক বন্ধু আছে, বেশি টাকা খরচ হইব না। ট্রিটমেন্টে এই বাসায় করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, বাসায় কি তুমি হসপিটালে সবকিছু পাইবে? পাইবে না। তোর বউ আছে না, খুব ভালো সেবা দিতে পারে। ঠিক আছে, আমার বউ তোমার সেবা যত্ন করবোই, সে তোমার বাচ্চা বউ না। আর শোনো, এই যে এত সরঞ্জাম হসপিটালে, তো ওখানে তোমার বেড বুকিং দেওয়া হয়েছে। ওইখানে কি আর আমি ভালো হবো? শরীরটা কি অবস্থা করছো? তোমার কইছি মাথায় কোনো চিন্তা রাখবা না, সবসময় ঠিক মতো খাওয়া দাওয়া খাবা। এই আজকে তো কি অবস্থা করছো? আমি ঘুমালে মনে হয় ভালো লাগে আমার, কিছু ভালো লাগে না ঘুমালে। কাকা শোনো, আমার বাপটা মারা যাওয়ার পরে তুমি আমার লালন পালন করে বড় করছো। এখন তুমি যদি আমাদের মাঝখান থেকে হারাই যাও, আমরা কারে নিয়ে থাকবো গো? ঠিক আছে, তোরা যা বলিস তাই করো। তুমি চিন্তা করো না, যত টাকা লাগে পয়সা লাগে যত যা লাগে সব আমি দিব তোমার। আমাকে তোর বউকে একটু খাঁটি দুধ পাঠাতে বলিস, খাবো। আচ্ছা, আমি এখন পাঠাই দিয়েছি। হ্যাঁ, তোদেরকে বুঝাতে পারি না রোগটা আমার কোথায়। চাচা ডাইছে। মোদি, হ্যাঁ তুমি এখানে বসে রয়েছো? হ, চাচা কি খাবার ছিলে? চাচাকে খাবার দিছি, চাচা খাওয়া দাওয়া করছে, এখন আর ঘুমাই গেছে। ঘুমাই না, আমি চাচার কাছ থেকে এখন আইলাম। তুমি গেছিলা? চাচা শরীরটা ভালোই খারাপ হয়েছে, বুঝছো? অনেক খারাপ। হ্যাঁ। তোমার যে কইলাম ডক্টরের কাছে নিয়ে যাও, তুমি আন্দরে আমাকে লেগা। ওইদিকে সব ম্যানেজ করে তো নেওয়া লাগবো। এখন হসপিটালে আমার বন্ধু পাবলাস আছে না, ওর সাথে কথা কইছি, ও কইছে নিয়ে আসো, সমস্যা নেই, যত ট্রিটমেন্ট আছে আমি করাই দিব। আসলে চাচার দিকে না আমার শ্বশুরের কথা মনে পড়ে যায়। যদি নাকি সে থাকতো, আমার কত আদর করতো, ভালোবাসতো। শ্বশুর তো নাই, একটা বুড়া চাচারে পাইছি, হে ওদের দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমাকে গুরুজন আর কি হয়ে থাকবো না। তুমি যত তাড়াতাড়ি পারো চাচারে সুস্থ করো। হ্যাঁ, উনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। এই সেই ছোটবেলা থেকে আমার মানুষ করছে। দেখো চাচা কতটা ভালো, তোমার দিকে কোনো ভালো খেয়াল রাখে। এখন চাচাই কইছে, বুঝছো, বুঝছি। ওই যে তার যে এলাকায় যে সয় সম্পত্তি গুলো আছে, চাচা তো আর সন্তান নাই, ওই সম্পত্তি গুলো তোমার নামে দিব। না, আমার ওসব কিছু লাগবো না। আমার কাছে যে তুমি আছো না, এইটি আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, চাচাই ভালোবাসা দিবা চাইতেছে, তুমি নিও, না করে না, না নিলে ও কষ্ট পাইব। তুমি নেও না, আমার নামে দিয়া লাগবো সব কিছু। না, আমি নেওয়ার কথা, তুমি নেওয়ার কথাই। তুমি চাচাটা শেষ বসে তুমি সেবা যত্ন করতেছো, তাহলে তোমার একটা অধিকার আছে না ওই হিসাবে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় হেঁটে করো। আর শোনো, চাচাই কইছে এক গ্লাস দুধ খাইব, তুমি একটু নিয়ে দিয়া হোক।
হ দুধ তো জাল দিচ্ছি। ওহো দুধটা আমাদের চুলার ভিতরে রয়েছে, তুমি থাকো আমি দেখে আসি। আর পড়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, যাক, যেমন আমার বউটা হয়েছে আমার সেবা যত্ন করে, আমার চাচারও খুব দেখভাল করতেছে, ওর জমিটা ওরই প্রাপ্য।